ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উম্মুল মাদারিস দাউদকান্দি থানার, যাকে আমরা জানি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকারগাঁও, তার সম্মানিত পরিচালক পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া, আরও উপস্থিত রয়েছেন যার হাতে আমাদের জীবনের পড়ালেখার হাতে খড়ি, উস্তাজুল আসাতিজা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা শামসুদ্দোহা দামাত বরকাতুল আলিয়া সহকারে ইকরামুল ওয়াইজিনের সম্মানিত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন পদে অধিষ্ঠিত আমাদের বিভিন্ন আরাকিন বৃন্দ, সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, বিধায় বলতে পারতেছি না। আল্লাহ সবাইকে এই জায়গার মধ্যে উপস্থিত করে দিয়েছেন, আমরা আসতে পেরেছি, সেজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমরা সকলেই জানি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনই বরাবর হতে পারে না। ইকরামুল ওয়াইজিন এবং আওয়ামদের মাঝে পার্থক্য করার জন্য এই আয়াতখানি যথেষ্ট। যারা ওয়াইজ হবে তারা আল্লাহর কোরআনের ভাষায়, কোরআনের আয়াতে প্রমাণিত, তারা জ্ঞানী, তারা তাদের জ্ঞান দিয়ে যতটুকু শিখেছে ইখলাসপূর্ণ আলোচনা করবে, এটাই হলো ওয়াইজদের কাজ। আর যারা জানে না, আওয়াম যারা রয়েছেন, সাধারণ জনগণ, তাদের কাছে হক হক্কানিয়তের কথাগুলোকে বোঝানো, পৌঁছিয়ে দেওয়া, এটা হলো ওয়াইজদের এক নম্বর দায়িত্ব। বড় আফসোসের সাথে বলতে হয়, সময় অনেক কম, লম্বা চূড়া আলোচনা করা যাবে না। এই ওয়াইজের ময়দানগুলোতে ছিলেন আগে, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম মুখলিসিনের কাতার অনেক বড়। মুখলিসিন ওয়াইজিনের ওয়াজ শুনলে মানুষ হেদায়েত পেত, মুখলিসিন ওয়াইজদের ওয়াজ শুনলে মানুষের আমল বাড়ত। তাদের বক্তব্যের মঞ্চগুলোতে তাদের শ্রোতাবৃন্দ যদিও কম থাকতো, কিন্তু তাদের আলোচনার মধ্যে ফল বেশি হতো। বর্তমান সময়ে আমাদের কিছু কিছু বক্তা রয়েছেন যারা প্রফেশনাল বক্তা, তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে পেতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হয়। তারা তাদের ওয়াজ যেখানে দেওয়া হয় লক্ষ লক্ষ জনতার সমাগম ঘটে। এই জনগণ সমাগম ঘটার দ্বারা তাদের ইখলাস সব তারা ভুলে যায়। তাদের উদ্দেশ্য হলো ফুলুস, তাদের উদ্দেশ্য হলো টাকা পয়সা, লিল্লাহিয়তের সাথে তাদের কোনো ওয়াজ হয় না। আমি একটা কথাই বলবো, বহু বক্তাদের সাথে আমার ফেসবুকে লিংক রয়েছে। এক বক্তা আছেন যিনি বাংলাদেশে খুব প্রসিদ্ধ, উনি ওনার ফেসবুক আইডিতে যেখানে বক্তব্য দেন সেটা প্রচার করেন, এবং তার শিরোনাম হলো এরকম, হযরত ওয়ালা এখন বয়ান করতেছে। নিজের ফেসবুক আইডিতে নিজেই লিখেন, হযরত ওয়ালা এখন বয়ান করতেছে। তাহলে হযরতের এই কথা দিয়ে বোঝা যায় তার মধ্যে ইখলাস কতটুকু কাজ করে। আর এই দলের ওয়াজ যত হবে, মানুষের হেদায়েত তো হবেই না, বরঞ্চ মানুষ গুমরাহির দিকে ধাবিত হবে। এই সকল ওয়াইজরা তাদের টাকা যেই জায়গায় পায়, সেই জায়গার লোকটা যিনি দাওয়াত দিয়েছেন তিনি কতটুকু সহি তা বিবেচনা করার সুযোগও থাকে না। তাকে যে হাদিয়া দিচ্ছে, কালো টাকা দিয়ে হাদিয়া দিচ্ছে না সাদা টাকা দিয়ে হাদিয়া দিচ্ছে, সেগুলো চিন্তাও করে না। বরঞ্চ যেই বক্তাকে কোনো এরোপ্লেনের টিকিট দেওয়া হবে, বিমানের টিকিট দেওয়া হবে, হেলিকপ্টার ভাড়া করে দেওয়া হবে, প্যারাডো গাড়ি দেওয়া হবে, এবং সেগুলো আগ থেকেই প্রচার করবে, এই সকল বক্তারা ওদের মাহফিলেই যায় যাদের টাকা হলো কালো টাকা, তারা মানুষকে দিতে পারে, তারা তাদের সুনামের জন্য, তাদের প্রচার প্রসারের জন্য তাদেরকে ব্যবহার করে, এবং যে এক গাদা তাদের প্রশংসা শুরু করে, যেই প্রশংসাগুলো দ্বারা দেখা যায়
মাদ্রাসারও কোনো ফায়দা হয় না এবং যারা আওয়াম রয়েছেন তারা শুধু তাদের সুরেরই কিছু আওয়াজ পায়, বাস্তবতা আমল সম্পর্কে একেবারে জিরো। কিন্তু বর্তমান সময়ে যারা হক্কানিয়তের আলোচনা করে তাদের মধ্যে অনেকের গলার আওয়াজ নেই, কিন্তু তাদের মূল্যও নেই। যেই জায়গার ভিতরে হকের আওয়াজ আছে সেই জায়গায় গলার আওয়াজ আছে কিনা সেটা কিন্তু তাহকিক করতে বলা হয়নি। বলা হয়েছে সে যদি তোমার সঠিক কথা বলে তাহলে তুমি তা মান্য করো এবং আমলের নিয়তে শ্রবণ করো। বড় আফসোসের বিষয় হলো এগুলো আমাদের মাঝে আজকে একেবারে বিলুপ্ত হওয়ার পথে। আমরা ছোটকালে ঢাকারগাঁও দারুল মাদ্রাসার যখন ছাত্র ছিলাম, মাওলানা মাজহারুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতকে জান্নাত নসিব করুক, হযরত যখন বয়ানে বসতেন একেবারে পুরা মজলিসটা একেবারে চুপ হয়ে যেত। হযরত যতক্ষণ কথা বলতেন মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকতো, হযরতের কথাগুলোকে নসিহত হিসেবে গ্রহণ করতেন। এবং আমরা দেখেছি উজানি মাদ্রাসার মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর যারা ওয়াজ করতেন তাদের ওয়াজগুলোর মধ্যে এমন পরিবর্তন, এখনকার ওয়াজ হয়ে গিয়েছে কিছু রং কৌতুক আর কিছু গান বাদ্য নাচানাচি, এগুলো যে করতে পারে তার দাম বেশি। এবং আমাদের বর্তমান সময়ে হক্কানি আলেমরা আওয়ামদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কেন? তারা ফেসবুক দেখে বক্তা দাওয়াত দেয়, ফেসবুক দেখে তারা ইউটিউব দেখে বয়ান শুনে তারপরে বক্তা চুজ করে এবং ওই এলাকার মাদ্রাসার মুহতামিম হোক, ওই এলাকার ইমাম হোক, তাদের সামনে দুর্বল হয়ে তাদেরকে দাওয়াত দিতে বাধ্য হয়। এর দ্বারা কি হয়, একজন আওয়াম এমন এক লোককে দাওয়াত দিল যার দাওয়াত ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত নসিব হবে না, তার এর দ্বারা ভিউ বাড়ানোর উদ্দেশ্য হবে, তার এই লোকের সমাগম দ্বারা মানুষ থেকে তার প্রচারটা বেশি নেওয়া উদ্দেশ্য হবে এবং এই এলাকা মাদ্রাসা থেকে টাকা পয়সা বেশি থেকে বেশি নেওয়ার প্রসেস চালাবে। এবং কিছু বক্তা তো এমন আছে তার বই বিক্রি করে, এমন কিছু বক্তা আছে যারা মঞ্চের মধ্যে তার আইডি কার্ড প্রচার করে, এমন কিছু বক্তা আছে ইউটিউব চ্যানেলের কথা বলে দেয়। এই ইউটিউব যত মানুষ আগিয়ে নিচ্ছে এবং বিজ্ঞান যত আগাচ্ছে ইসলামের ন্যূনতম কোনো ফায়দা হচ্ছে না, বরঞ্চ ইসলাম ধ্বংসের দিকে রওনা হয়েছে। আরো বাস্তবতা কি, আমরা যারা আছি আমরা তাদের সামনে দুর্বল হয়ে যাই। আমরা সকলেই জানি দাঁড় করিয়ে দিলে আমরা সবাই হকের কথা বলি, কিন্তু হক আমাদের কাছে কতটুকু, আমি কতটুকু হকের উপর চলতে পারি একবার চিন্তা করে দেখি। যাই হোক, এ নিয়ে আলোচনা করলে লম্বা করা হবে, কিন্তু সেই সুযোগও নেই। একরামুল ওয়াইজিনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মুফতি মহসিনুদ্দিন বেলালী সাহেব, তিনি একদিক দিয়ে ওয়াইজ, আরেক দিক দিয়ে উনি মাদ্রাসার মুহতামিম এবং আমার উস্তাদ মুহতারাম আল্লামা শামসুদ্দোহা দামাত বারাকাতুল আলিয়া বলেছেন তিনি অনেক সংগঠন করার মতো মেধা রাখেন। ওনার সম্পর্কে এতটুকুই আমি বলবো, আল্লাহ তাআলা ওনাকে ফাআল হিসাবে দুনিয়াতে এনেছিলেন, কিন্তু এখন বান্দা অসুস্থ হয়ে গিয়েছে, তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ যেন তাকে সুস্থতার পথে ফিরিয়ে আনেন। এই দাউদকান্দি উপজেলার মধ্যে আজকে ইসলামী রাজনীতি বলতে আমরা যা দেখি এগুলোর জন্য, এগুলোর যদি মা বাপ এবং প্রবর্তককারী এগুলোকে প্রচার প্রসারকারী যদি কাউকে বলা হয়, আমি বলবো নিঃসন্দেহে আপনারা মহসিনুদ্দিন বেলালী সাহেবকে বলতে পারেন। কারণ খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, এই এবং অন্যান্য রাজনৈতিক যে সংগঠনগুলো বলেন, আমাদের সাধারণ ছাত্ররা এগুলো পরিচয় জানত না। ওনাকে আমি ছাত্র জীবনে দেখেছি দাঁড়ে দাঁড়ে ঘুরে উনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে এগুলোকে প্রচার করতেন এবং ইসলামী রাজনীতি করার জন্য উনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেন। আমাকে উনি এতটুকু দাওয়াত পর্যন্ত দিয়েছেন খেলাফত মজলিস করার জন্য, ছাত্র মজলিস করার জন্য, এবং আমাকে কেন্দ্রীয় প্রোগ্রামও নিয়েছেন আহমদ
আব্দুল কাদের বাচ্চু সাহেবের প্রোগ্রামও আমাকে বসিয়েছেন, কিন্তু আমি যেহেতু বলছি আমি এটা করব না, আমাকে নিতে পারিনি। কিন্তু আল্লাহর বান্দা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা, যিনি এই সংগঠন করেছেন, ওনাদের বুখারী সবকের মধ্যে ওয়াদা নিয়েছেন, আমার সাথে ওয়াদা দাও মৃত্যু অবধি আমার এই সংগঠন তোমরা করবা। যার কারণে অন্যান্য সংগঠন থেকে দাওয়াত দিল, আল্লাহর বান্দা শাইখুল হাদিসের কথার কারণে ঘুরে না। আল্লামা মামুনুল হক সাহেব আজকে মুক্ত আকাশে বেরিয়ে এসেছেন। আল্লামা মামুনুল হক সম্পর্কে আমি এতটুকু বলবো, আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ছাত্র জীবন থেকে চিনি। কখন থেকে চিনি? মাওলানা মুহসিনুদ্দিন বেলালী আর মাওলানা মামুনুল হক সাহেব পাশাপাশি সিট ছিল, আমি রহমানিয়ে গিয়েছি, তাদেরকে চিনেছি, দেখেছি। কিন্তু আজকে এই খেলাফত মজলিস নিয়ে আমাদের দাউদকান্দি থানার ভিতরে এত কাদা ছোড়াছুড়ি, যিনি দাউদকান্দির মধ্যে খেলাফত মজলিস প্রতিষ্ঠা করলেন, এমপি মনোনয়ন পেলেন, ওনার মনে হয় ন্যূনতম কোনো ভ্যালু নেই। এগুলো কেন করা হচ্ছে? এই কাদা ছোড়াছুড়ি করার দ্বারা, আমার আগে অ্যাডভোকেট সাহেব বলেছেন, অন্যান্য বক্তারা বলেছেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য। আজকে আপনি পদে এসেছেন, অন্য ভাইয়ের বদনাম করার দরকার নাই। একজন আলেম আরেকজন আলেমকে বাটপার বলার দরকার নাই। একজন আলেম আরেকজন আলেমকে মঞ্চে বসে গালি দেওয়া দরকার নাই। একজন আলেম আরেকজন আলেমের যদি কোনো ভুল হয়ে থাকে, কৌশলে তাকে বুঝিয়ে দেওয়া দরকার, কিন্তু জনগণের সামনে তাকে উলঙ্গ করার কোনো প্রয়োজন নেই। বড় আফসোসের বিষয়।